করে অনলাইনে সার্ভার চেক করে মানে অ্যাপল সার্ভার, এই জন্য আমি এটা কমপ্লেক্স। ঠিক আছে, এই জন্য সবাই যারা এখন প্রফেশনাল ওয়ার্ক করে তারা সবাই ইউটিউব সবাই, আপনি ইন্টারনেটে যত আইফোন রিলেটেড কাজ দেখবেন যাই করে সব ইউটিউব, কারণ এটা অ্যাকচুয়ালি ভালো। এবং এখান থেকে আপনি কি যদি ভিউবি করতে চান, সরি ডিভাইস ডিটেইলে যান, ডিভাইস ডিটেইলে সব কিছু দেখতে পারবেন, চিপ কি চলতেছে, মডেল কি, কোম্পানি হিসেবে মডেলের নাম কি, সব কিছু। ইভেন ভিউ ডিটেইলে যদি যান এটা দেখাচ্ছেন অথরাইজ দেখতে হবে, এখানে আপনি দেখতে পারেন কি কি চেঞ্জ করা। আপনি দেখেন এটা দেখতে ব্যাটারি সিরিয়াল নাম্বার মিলে না, অলরেডি ব্যাটারি চেঞ্জ পসিবল দিচ্ছে ঠিক আছে, রেটনা যেগুলো থাকবে এগুলো চেঞ্জ করা হচ্ছে, ঠিক আছে। পাঁচ আইডি সিরিয়াল নাম্বার মিলে না, এটা বলতেছে এই ফিঙ্গার সেন্সর বারবার এখানে কাজ করবে না, টাচা দিলে হচ্ছে আপনার ফিঙ্গার সেন্সর, যেটা হুমকি হুমকি, ঠিক আছে। আপনি সব এখানে দেখতে পাবেন, নতুন ফোন কিনলে আপনি কিন্তু সব চেক করতে পারবেন ফোনটা কিছু পরিবর্তন করা হয়েছে কিনা। এরপরে যদি চিট করে দেয় তাহলে আমরা যেটা শিখবো সামনে গিয়ে দুদিন পরে, চিট করে দিলে কিন্তু ধরার নাই, ভিডিও সসার নরমাল দেখা করতে পারবেন না কোনো কাজ। যখন আপনি সোয়াপের ফর্মুলা 2-3 হাজার পিস করে দিচ্ছে, ব্যাটারি সোয়াপ, ডিসপ্লে সোয়াপ, এবং মেসেজ যাতে না আসে এরকম ইউটিউব যাতে না ধরে খায়, আর ইউজাররা চালা ইউটিউব আগে চেক করে, এই জন্য আমি ওইভাবে কাজগুলো করে দিচ্ছি, ধরা ধরতে পারবেন না ফোন না খুলে, ঠিক আছে। তো ওইটা ভিন্ন ব্যাপার, যেটা চিটিং করতে গেলে তো বহুত কিছুই আছে, ঠিক আছে, ফোনের সাথে ওটা ভিন্ন ব্যাপার, বাট ইউজুয়ালি যারা কোনো টেকনিশিয়ান চেঞ্জ করে তারা আপনি তো বুঝবেন, ঠিক আছে। এই যে আইফোন এর কি কালার লেখা আছে দেখেন তো, স্পেস গ্রে ফোন, এটা কি ফোন স্পেস গ্রে, এটা কি মনে রাখেন যে স্পেস গ্রে আছে, ফ্রন্ট হচ্ছে ব্ল্যাক, পিছন দিকে কি স্পেস গ্রে, তার মানে এই বডিটা বলতে স্পেস গ্রে কালার, ঠিক আছে, যেটা আমরা সিলভার বলে, আর ফ্রন্টটা কি কালো কালো, এটা এসে বলতাছে। কিন্তু আমি আপনাদের শিখাই দেব এই ফ্রন্টটা স্পেস গ্রে না করে আমি গোল্ডেনও বানাই দিতে পারবো, হ্যাঁ। এই যে আপনাদের দুই দিন পরে বোঝাবো এটা ক্যামেরায় কেন আসতে আছে, মডেল আপনাদের কি দেওয়া আছে আর কি বানাই দেব, এটা রিফারবিশ করছি না, জি স্যার, রিফারবিশ কোডের ভিতরে বডি মানে চেঞ্জ করে আসে, অ্যাকচুয়ালি মাদারবোর্ডটা ছিল হয়তো স্পেস গ্রে, কিন্তু আপনি পরে কি রোজ গোল্ড বানাই বিক্রি করতেছে না, বডিটা আছে এখন কোম্পানি এটাতে লাগাবে নতুন দেখাবে, কেন দেখায়, কিভাবে পরিবর্তন করছে, এটা সব আপনাদের শিখাই দেব, ওকে। এগুলো হচ্ছে কাস্টমাইজেশন করা, ওকে, আবার কাস্টমাইজেশন। তাহলে আমরা এই পর্যন্ত দেখছিল, এখন আমরা চলে যাব আইফোন 6 মডেল কি আইফোন 6, দেন আমরা ক্লোজ করে দিলাম। যেগুলো সফটওয়্যার বাইপাস করতে দরকার সেই সফটওয়্যারগুলোর নাম হচ্ছে নাম কি, একটা হচ্ছে উইথ রে, একটা কি উইথ রে, এটাকে আমি কপি করে নিয়ে যাই ডেস্কটপে, একটা ফোল্ডার বানাই নেই আইফোন বাইপাস করে দিই, আইফোন ইজি সিনেমা কিন্তু হয় না, আপনার ভাই বোন স্যার মানে মারেন এটা আসে না, আমার সুপার মানে থাক আইফোনই থাক, আইফোনই থাক, আর হচ্ছে একটা আইটি সফটওয়্যার হবে, সেটা হচ্ছে এটা AIO আনলক, এটা কি টুলস, এটা লাগে, এটা আমি শেষ করব জাস্ট ইজি, এগুলো স্যার ফ্রি সব খুব সিম্পল, আপনাদের দেখাই দিচ্ছি। এই সফটওয়্যার কারণে আমাদের কি যায়, বা কেউ যদি বলে স্যার এখানে বসে একটু বাইপাস করি, নো হবে না স্যার, এটা কি ফ্রি সফটওয়্যার, নো এখানে নো। আচ্ছা, এই দুইটা সফটওয়্যার ফ্রি সফটওয়্যার, আপনাদের যদি কোনো সফটওয়্যার দরকার হয়, সফটওয়্যার দরকার হয়, অ্যাপলের যে সফটওয়্যারটা আপনি দেখলেন এটা হচ্ছে WinRAR, এটা অফিশিয়াল সাইট, ঠিক আছে। আর দুই নম্বরে যেটা দেখলেন ওই সফটওয়্যারটা আমি নাম হচ্ছে frtfile.com, এই সাইট থেকে, এইটাই এমন একটা সাইট যেখানে বাইপাস রিলেটেড, পৃথিবী ক্লাউড রিলেটেড, অ্যান্ড্রয়েডের FRP রিলেটেড যা আছে সব এই সাইট থেকে আপনি সফটওয়্যার পাবেন, বাট ওই যে ঘুরে ফিরে একই কম্পিউটার ভাষা বুঝতে হবে, সফটওয়্যার ভাষা বুঝতে হবে, আমি জানাবো সেই থেকে সব, ঠিক আছে। এবং এখানে আপডেটও পাবেন যে 10-1-25 পিস আছে, আনলক এমডিএন আনলক, এমডিএন আনলক হচ্ছে আনলক টুলস করা যায় ফ্রি, এমডিএন আনলক আপনারা বুঝেন না, এমডিএন আনলকটা কি, এটা কোনো ক্লাউড লক না, এটা সিকিউরিটি পারপাসে লক করে রাখে, শিওর হওয়ার জন্য আপনার ফোন নাম্বার ম্যাচিং এর জন্য, তো ফোন নাম্বার যদি হারায় যায় আপনারা বাইপাস করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার আনলক টুলস এর ফ্রি দিয়েছে, যেমন আমরা 15 প্রো ম্যাক্স করে দিয়েছিলাম 20 ব্যাচে,
ঠিক আছে 15 প্রো ম্যাক্স কিন্তু মার্কেটে 12,000 টাকা দিয়েছে আমি ফ্রি করে দিয়েছি কারণ আমার কাছে সফটওয়্যার সাপোর্ট ছিল আপলোড করছে আমি করে দিয়েছি ভ্যালু স্ক্রিন বাইপাস করবেন কোন থেকে কত আইএস 15 থেকে 16 সিগন্যাল সহ সিগন্যাল নো নিড চেঞ্জ এসএন মানে এসএন চেঞ্জ করা দরকার না আমরা যেটা করবো আমাদের এসএন চেঞ্জ করতে হবে ঠিক আছে তো এখানে সবই আছে এটা অল গুগল অ্যাকাউন্ট স্যামসাং এর আমলো মানে এফআরপি আমলো অল গুগল অ্যাকাউন্ট অল এবং এটা সফটওয়্যার আপনার নামা নিতে হবে কিভাবে কিভাবে করবেন সব দেওয়া আছে ফুল ডিটেইলস এবং ভিডিও সহ দেওয়া আছে আপনি যদি বলেন ভিডিও আছে ভিডিও সহ আছে ফুল ডিটেইলস 2022 এর মেথড অল গুগল অ্যাকাউন্ট ডিভাইস ফিক্স ঠিক আছে অল পাইবেন all। ঠিক আছে এই যে আমার একটা সব সাইট কি আপনি কেন ইগনোর করতেছেন যেখানে আপনি কষ্ট করে যে মুহূর্তে আমাদের কি করতেছেন ভিডিও করতেছেন এই সাইটের মধ্যে ভিডিও শুরু গেছে এবং মানে উইদাউট আজিরা পেছাল কারণ আপনাদের সাথে আমি উইথ আজিরা পেছাল উইদাউট আজিরা পেছাল শেখাবো ঠিক আছে এনিওয়ে সাইটগুলোর নাম মনে থাকবে ভেরি গুড তার মানে হচ্ছে ওই আইকন থেকে হচ্ছে প্রথম যেটা করতে হবে আপনি কম্পিউটার ডিভাইস ম্যানেজার থেকে সেটিং থেকে ভাইরাস যেটা বলে রিয়েল টাইম প্রোটেকশন এটাকে আমরা অফ করে নিতে হবে অ্যান্টিভাইরাস থেকে রিয়েল টাইম প্রোটেকশন অবশ্যই অফ করে নিতে হবে এটাতে নাই না এটা না এটা তো নাই ডিসেবল প্রোটেকশন ভাইরাস প্রোটেকশনে নাই তো ভাইরাস সেটা মনে নাই তো এই ডিভাইসে ভাড়া হবে হতে পারে এটা খাই ফেলাইছে ভাইরাস আচ্ছা আমরা এটা আপডেট করে দেখি ভাইরাস পাই না পাই দেন প্রথম আইফোন বাইপাস করতে গেলে আমাদের যে সফটওয়্যারটা প্রথম ইউজ করব সেটা হচ্ছে উইনরেইন একটা সফটওয়্যার নাম হচ্ছে উইনরেইন এটাকে বলা হয় WinRA1N এটা বিশেষ একটা কারণ আমি বলে দিছিলাম যে গুগল কোন সময় আপনার যদি এটা বাইপাসের সফটওয়্যার পায় যদি উইনরেইন নাম দিত গুগল ডিলিট করে দিত সাপোর্ট ঠিক আছে সাইবার ক্রাইম থেকে ওরা বাঁচার জন্য চেক করার জন্য এই ধরনের নামের আগে দিচ্ছে 10 স্পেস নিউমেরিক্যাল যোগ করে দেয় তারপর বুঝা না ওর জায়গায় 0 লাগায় মানে আই এর জায়গায় 1 দিয়ে দিচ্ছে এটা উইন রেইন সফটওয়্যার নাম এটা আপনি বলবেন কি এখন উইন আর 1 কিছু বলার নাই কারণ 1 এর উচ্চারণ কি করবে না ঠিক আছে তো এটা আমি ভাষণ কতগুলো দেওয়া আছে আমি লাস্ট ভাষণটা ওপেন করতেছি এটা ওপেন করলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন এটা ওপেন করতে ক্লিয়ার ক্লিয়ার এখন এটা চেক আপডেট চেক করতে অনলাইনে করতে দেন ক্লিয়ার আচ্ছা আমি প্রথম কি করতেছি এটা বুঝতেছেন এটা কি করছি আমি জেলব্রেক এটা কিন্তু বাইপাস না জেলব্রেক আর বাইপাস এক জিনিস না জেলব্রেক হচ্ছে প্রথম আপনি হচ্ছে কি করবেন সিকিউরিটি ভাঙতেছেন সিকিউরিটি ব্রেকিং করতেছেন ঠিক আছে আপনি সিকিউরিটি ব্রেক করতে পারলে দেন এটাকে জামাতে তাই করতে পারবেন আপনি যদি বলেন বাইরে থেকে একটা সফটওয়্যার ঢুকাইতে পারেন আপনি যদি বলেন অ্যান্ড্রয়েড সফটওয়্যার ঢুকাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি যখন ব্রেক করতেছেন সিকিউরিটি ওকে সিকিউরিটি ব্রেক করার জন্য জেলব্রেক ইউজ করা হয় তো আমি নরমালি এই ভার্সনটা নিলাম এটা কারণ হচ্ছে এটা 6 আইফোন 6 এটা সাপোর্ট করতে 12 থেকে 14 এবং A7 থেকে কি A11 তা আমাদের এটা A8 এটা কি A8 আমাদের আমরা 6 এর সাথে যদি করে 5 কি হবে 8 তাহলে এটা A7 থেকে A11 আমি সাপোর্ট আছে 6 এর সাপোর্ট আছে এবং 12 থেকে কি বলছে 14 আমাদের এটার মধ্যে যে আইও ভার্সন আছে এটা কত দেখে 12.5.7 ঠিক আছে ওকে এখানে লেখাই আছে 12.7 আমাদের তো 12 থেকে 14 এর সাপোর্ট এটার মধ্যে আছে আমি ইউএসবি কে অপশনটাকে অন করে দিলাম এটা ডিসেবল থাকবে অন করে দিলাম দেন দেব হচ্ছে নেক্সট দিনে ফোনটা অটোমেটিক রিকভারি মোডে চলে যাবে কি করে যাবে রিকভারি মোড সময় নিতে পারেন না নিতে পারতেন অটোমেটিকলি চলে গেছে না এখন আমি স্টার্ট বাটন দিয়ে এটাকে নেব হচ্ছে ডিএফইউ মোড কি মোডে ডিএফইউ মোডে আমি সিস্টেম হচ্ছে হোম পাওয়ার কি ধরে রাখবেন এখানে অলরেডি বলে দিছে আপনাদের সিস্টেমগুলো হোম সাইড কি ধরে রাখতে বলছে সাইড কি মানে পাওয়ার এটাকে ধরে রাখবেন ফোনটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যাওয়ার পরেও তারপরে ধরে রাখবেন
3 সেকেন্ড পরে পাওয়ার দিয়ে ছেড়ে দিবেন, কিন্তু হোম কি ধরেই রাখবেন, ছাড়বেন না। লেখা না আছে। ওকে, আমি নেক্সট দিলাম, স্টার্ট দিই। এই যে ধরে রাখছি, এখনো ধরে রাখছি, এখন ছাড়ছি। মানে এটা শুরু হওয়ার পরে ছেড়ে দিতে হবে। ঠিক আছে? ওই দুইটা দেখা এখন দেখেন, এটা বলবে যে ফোন ইজিন ডিপ মোড পাইছে, জি স্যার। তারপরে কি লেখা আছে, ফোন ইজিন ডিপ DFU মোড। এখন এটাকে দেখেন যে জেল ব্রেকিং শুরু হয়ে যাবে, এখানে কিন্তু হাবি জাবি গাবি জাবি জায়গা আছে। এবং দেখবেন যে এটা কেমন জানি মানে ই হয়ে গেছে, হ্যাকারের মতো স্যার। আর যে ডান্স করেন আপনারা মাঝে মাঝে নাইট পার্টিতে, DJ party তে। ডিজে পার্টি হবে, দেখেন ডিজে পার্টি হচ্ছে নাকি, জি স্যার, জি স্যার, জি স্যার। ডিজে পার্টি হচ্ছে না। ও। তা হোম কি চাইতে যাচ্ছে? না না, আমি চলে গেছি, আমার ডিপ মোডে চলে গেছে, আমার ওই যে মুভিতে আছে হ্যাকিং এর কিছু মুভি আছে না ওদের ওদের মতো রাইট। এটা তো হ্যাকিং এটা হ্যাকিং করতেছে না, ছোটখাটো হ্যাকার আমরা একটু ওয়েট করতেছি, রিয়েল হ্যাকার পুরো ফিনিশ হবে। এখানে ডান লেখা আছে, অল ডান লেখা আছে, জি স্যার। অল ডান। Hello mode। কি হয়ে গেছে, Hello mode। জেল ব্রেক হয়ে গেছে, Jail কি হয়ে break গেছে, হয়েছে, jail জেল break ব্রেক। হয়েছে। তাহলে আমরা এটা কুইট করি, কুইট করে আমি শিওর করে আসলে ফোনটা কি জেল ব্রেক হয়েছে, আমাদের আমি তো শিওর। দেখেন এখন এটাকে লেখা হবে, এটা জেল ব্রেক, দেখেন কি লেখা আছে, ইয়েস। Yes. Jailbreak. এটা আগে ছিল নো, এখন কি লেখা আছে, ইয়েস। Jailbroken. জেল ব্রেক হয়ে গেছে। এখন আপনি কি করবেন, বাইপাস। কি করবেন, Bypass। বাইপাস করতে আমাদের সেকেন্ড আইফোনের ভিতর আইপি সফটওয়্যার আছে, ঠিক আছে, এই সফটওয়্যারটা আপনি এখন এটা বাইপাস করবেন, ঠিক আছে। এটাকে আপনি অন করেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন এটাকে অন করতে দেন, তারপরে এটাকে ভাইরাস মোর ইনফরমেশনে যান, তারপরে দেন না এই ভাইবা দরকার নাই আমি করব ঠিক আছে। এখন কি করলাম, এখন আমি করবো বাইপাস, ঠিক আছে। এখন এটা আমি রেখে দিলাম। প্রথমে করতে হবে এই এসএন নাম্বার, সিরিয়াল নাম্বার বা ইএসএল নাম্বার, ইলেকট্রনিক সিরিয়াল নাম্বার, এটাকে কপি করতে হবে। এই যে কপি হয়ে গেছে, জাস্ট আপনি লেফট ক্লিক মারছি, কপি হয়ে গেছে। এটাকে আপনি ক্লিক হিয়ার টু রেজিস্টার, দেখছেন, হ্যাঁ। এইখানে আপনি ক্লিক করে এটাকে রেজিস্ট্রেশন করবেন। প্রথম যে সাইটটা আছে, FRP5 নিচে যাই, ক্লিক রেজিস্টার সিরিয়াল নাম্বার লেখা আছে, দেখছেন, ক্লিক দিলাম। এখন একটু কোড নাম্বার একটু টাইপ নিব, কত সেকেন্ড, 30 সেকেন্ড, একটু পেস মার। ওই কোনটা পেস মারছেন বুঝছেন তো, লাস্টে 5MC, এই যে 5MC লাস্টে, ঠিক আছে। এটা কাউন্টার শেষ হওয়ার পর ওকে লেখা কিন্তু ওকে কি লিখবে, ওয়েট করো। আরে কত কষ্ট। ডান, সাবমিট। এখন বলছে এই কংগ্রাচুলেশন, সাবমিট হয়ে গেছে। তুমি এটা পাস, তোমাকে আমি এটা বাইপাস করতে সম্মতি দিলাম, মিনিমাইজ করলাম। এখন বাইপাস ফেল স্ক্রিন নাও, বুঝবেন, Bypass file screen। বাস আপনি তো মানে ওয়েট করেন, মানে খাবি যাবি কল কল আমি এখানে কাজ কাজ করব, তার মতো করতে দেন। করা শেষে একটা ব্যাপার খেয়াল করেন, হ্যাঁ, ওই অনেকগুলো সিম সহ এই কথাটার জন্য বলছি। বাস Extra SIM সারা। আমি এখন সিম সহ সিম ছাড়া কোনো কিছু অপশন আসে না, আসবে না, ওয়েট করে না। এটাকে আমরা টুলস দাও করা যায়, আমি কেন বলে আমরা টুলস দ্য বেস্ট টুলস। যদি আপনি আমাকে বলেন যে একটা সফটওয়্যার নাম বলেন স্যার যেটা মানি কোড, আমি টাকা খরচা করবো কিন্তু আমাকে উপযুক্ত পরিমাণে সে সাপোর্ট দেবে, তাহলে আমরা টুলস মাত্র 4.5 না 5,000 টাকা আমরা টুলসের দাম। অথচ এটার মধ্যে এত পরিমাণ সাপোর্ট, অ্যান্ড্রয়েড আইফোন মিলে আমাদের গুড়ি সাপোর্ট দেওয়াটা ওটা স্যার এক বছরের জন্য 5,500। হ্যাঁ, এক বছর। আমার চোখে দেখা এবং অ্যাকর্ডিং টু মি, আমি কিন্তু সফটওয়্যার নাম বলতে পারবো না। আমার তো সেটা ভালো সফটওয়্যার, আর যদি বলি এফডি প্রো অথবা ইএফটি প্রো, এই দুইটার মধ্যে খুব বেশি পরিমাণে
আরটা আছে ডিএফটি। এটাও একটা শেপ। হাই কোয়ালিটি সফটওয়্যার স্যার জি আর যদি বলেন চাইনিজ ফোন কাজ করবো তাহলে CM2 সবচেয়ে বেস্ট। সেম টু স্যার চাইনিজ জন্য বেশ চাইনিজ মি রাখে কনফিডেন্স স্যার বিশাল স্যামসাং সহ চিমেরা সিমিলার অনেক সাপোর্ট আছে কিন্তু কস্ট বেশি। অনেক স্যার স্যামসাং সহ 20,000 এর মতো স্যার সফটওয়্যারের কাজ করতে সফটওয়্যার কাজ ইনকাম আর সফটওয়্যার কাজ আপনি করবেন কি আগে বেসিক শিখবেন সফটওয়্যার, তারপর না আপনি দেখেন সিনিয়ররা বসে থাকেন আপনি অনেকটা মনে হবে যে মানে আগে করে বাথরুমে বসে আছে বুঝতে বুঝবেন না, তাই না? এটা লাস্টে কি লাগছে দেখেন বাইপাস and they are successful. You want bypass all functions. SIM network working on Windows. আপনি SIM network সহ yes অথবা no? না দিলে আমি এটা বলবো কারণ সিম ছাড়া বলতেছি সিম দিলে আমাকে বলবে সিম পরিবর্তন করো দিছেন নাই আমার কেমন বলবো জানি না ক্লিয়ার। এখন আমাদের কোন কি বাইপাস ডাক, কিন্তু আমাদের এখন কি অবস্থা আছে ও আবার ডায়লগ মডেল। আমরা কি করব একটা রিস্টার্ট করব, কি মারবো রিস্টার্ট। নরমালি এটা ম্যাক্সিমাম ফোন এটা ডাইরেক্ট স্ক্রিন আসা করি কিন্তু আসে না যেহেতু আমরা একবার অফ করলাম। ডিভাইস কানেক্টেড আমি না আপাতত উইদাউট সিম করলাম, আবার আমার কাছে টাকা পে করার অপশন নাই। বলেন কয়টা নেবে করতে সাইডে থেকে উঠে গেছে নাম্বারটা চেঞ্জ করি সিরিয়াল নাম্বারটা জি স্যার একদম ভাই সাইডে নাম্বার দিয়ে দিবি আগে তো জি ভাই এই নাম্বারে স্যার মিনি হ্যাকার আপনাদের আসলে এক্সাম হচ্ছে 4 তারিখ মাস্টার আর 48 জনের এক্সাম 4 তারিখে হচ্ছে। আমি জানি না কাকা দিয়ে দিবেন আর হচ্ছে 14 15 16 16 তারিখ হচ্ছে বাকি আর হচ্ছে 48 তারিখে মানে 13 তারিখ থেকে 16 তারিখ ওই দেখেন আগে দেখেন স্যার দেখছি ভাই স্যার হ্যারিস কিনে ছিল না এই যে দেখেন আপনি দেখেন ও হাতে এই দেখেন এই যে আপনি দেখছেন কিন্তু যখন কোন ফর্ম বাইপাস করা থাকবে তার অ্যাক্টিভেশনের মধ্যে একটা লেখা থাকে ভালো করে দেখেন কি কালার লাল কালার কি কালার লাল কালার এই ধরনের অ্যাক্টিভেশন এক মানে সিম্পটম দেখলে ধরে নেবেন ফোনটা বাইপাস করে এই ধরনের ফোন ফ্ল্যাশ আগে করা থেকে বিরত থাকবে কারণ আপনি যদি ফ্ল্যাশ করে ফেলেন লক হয়ে যাবে কিন্তু ফোন আবার তখন তো আপনার পকেটের টাকা দিয়ে আবার বাইপাস করে দিতে হবে স্যার ওইটা তো আছে সাথে আর বুঝেন নাই জি স্যার তো এই দেখতে ফোন ফ্ল্যাশ করার কাস্টমারকে বলেন ভাই আপনার ফোন কিন্তু স্যার পারচেজ করা ওটা কি না এখন কাস্টমার সমস্যা দিতে মনে করে যে বলতাছে যে আমার আপডেট করে দেন আমার ফোনটা আমার অনেক দিন ধরে আপডেট মারে আমার আপডেট মারছে খুশি এই ফোন তো বাইপাস মারে আপনি আপডেট মারবেন এরপর আপনার টাকা দিয়ে আবার বাইপাস করে দেন সিম শপ ক্লিয়ার ব্যাপারটা সবাই ক্লিয়ার স্যার। ওকে স্যার এই জায়গা তো একবার বাইপাস করলে আবার রিসেট মারা যায় রিসেট মানে আপনার আবার বাইপাস যাবে এখন স্যার ওই যে আমরা যদি সিম সহ উইথ সিমের জায়গায় নোর জায়গায় ইএস দিতাম তাহলে কি করা লাগবে এসএন আপনাকে আর পড়া দিয়ে দিই ওই যে নাম্বার আচ্ছা এটা আমি দিয়ে দিচ্ছি টাকা দিলে একটা সিরিয়াল নাম্বার টাকাটা কারে দিবে এটা তো প্রশ্ন হ্যাঁ স্যার ভিডিও থাকে ভিডিও থাকে দেবো সেকেন্ড এটা হচ্ছে অ্যাকচুয়াল এদের এখানে একটা ই আছে নাম্বার হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন বলবেন 6 এর বাইপাস একটা এসএন দেন তখন আপনি বিকাশ নাম্বার দেবে বলবে কত টাকা বলবো কতক্ষণ বলবো 5 মিনিট 10 মিনিট টাইম দিবেন আপনি বিকাশ নাম্বার টাকাটা পাঠিয়ে দিবেন মানে বাংলাদেশের টাকা হলো এটা 400 নিব তারপর 500 নিব দেন ফোনটাকে আপনি ইএস দিবেন না আপনি রেজিস্টার কানেক্ট করবেন আপনি দেখবেন যে আপনার সিম সহ মানে শুধুমাত্র এখানে সিরিয়াল নাম্বারটা বসাই ইএস দিই বসে ইএস মানে কিচ্ছু করতে পারে বাকি অটোমেটিক ঠিক আছে
আমরা সিরিয়াল নাম্বার থাকার দাম করে স্যার এই যে আপনি কি দিবেন তাকে আপনার এসএন নাম্বারটা দিবেন এসএন নাম্বারটা যে কপি মারছিলেন না এটা তাকে দিতে হবে আগে নাম্বারটা এটা ছবি তুলে এসএন নাম্বারটা দিবেন ওকে